তা আমি প্রধান বক্তা হিসেবে এখন অনুরোধ করব বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট জনাব ইমরানুল ইসলাম মুকুল স্যার আপনার বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম সকলকে। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের আজকের মধ্যাহ্ন ভোজে স্বাগত জানাচ্ছি। আমরা মানুষ পৃথিবীর সকল কিছুর সেরা। কেন সেরা? কারণ আমাদের মনুষ্যত্ব রয়েছে। মানুষের মধ্যে সকল মানুষেরই যে মনুষ্যত্ব রয়েছে এমন কিন্তু নয়। তাই বলে কি মনুষ্যত্ব বিকলাঙ্গ হচ্ছে? তাই বলে কি মনুষ্যত্ব আমাদের সমাজ থেকে চলে গেছে? কখনোই না। আর এই মনুষ্যত্ব আরও জাগ্রত করার জন্য, এই মনুষ্যত্বকে আরও সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন তাদের প্রয়াস অব্যাহত রেখেছে। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন শুধু চট্টগ্রামে নয়, ইতিমধ্যে ভোলাতে, সিলেটে, পঞ্চগড়ে, বরিশালে বিভিন্ন জায়গায় আমরা মানুষের সাথে ভোজের আয়োজন করেছি। আমরা এটিকে কাঙ্গালি ভোজ, আমরা বঞ্চিতদের ভোজ এরকম বিশেষণ দিতে চাচ্ছি না। আমরা এটিকে বলছি মধ্যাহ্ন ভোজ। কেননা এই অনুষ্ঠানে আমরা কাউকে অসহায় বলছি না। যারা এখানে চলে এসেছেন তারা অসহায়ত্বকে যেন দূরে সরিয়ে দিতে পারেন, অন্য অসহায়কে যেন সহযোগিতা করতে পারেন, সেই জন্য আমরা তাদের সাথে একসাথে বসে একবেলা খাবার প্রচেষ্টা নিয়েছি। এবং আমরা নিজেরাও একই খাবার খাবো। এমন নয় যে আপনাদের জন্য কোনো নিম্নমানের খাবার আয়োজন করা হয়েছে, আমরা কোনো ভালো খাবার খাবো, তা নয়। একসাথে আমরা সকলকে মেহমানের আমেজ দেওয়ার জন্য আমি আজকে বিশেষভাবে বলতে চাচ্ছি, এই যে আমরা গোল্ডেন টাচে আজকের আয়োজনটি করছি, আজ এই হলটি যদি ভাড়া দিতেন আমাদের জনাব আবুল বশর আবু ভাই, তাহলে উনি অনেক টাকা পেতেন। অথচ আমরা যেন সমাজের বঞ্চিত মানুষকে সুন্দরভাবে মেহমানের মতো আপ্যায়ন করতে পারি, সেই জন্য তিনি আজকের এই হল রুমটি সৌজন্য হিসেবে আমাদেরকে দিয়েছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং জোর করতালির আহ্বান করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বনফুল অ্যান্ড কোম্পানির সম্মানিত জেনারেল ম্যানেজার জনাব আমানুল আলম। দেখুন, আজকের এই দিনে যারা কোনো কোম্পানির বিশেষ দায়িত্বে আছেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তাদের কোনো না কোনো অনুষ্ঠান ঠিকই থাকে। অথচ আমাদের আমানুল আলম ভাই অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের এমন কোনো অনুষ্ঠান নেই যেটিতে তিনি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেননি, উপস্থিত হননি। আমাদের মাঝে আজকে আমি দেখলাম যে চট্টগ্রাম বন্দরের সম্মানিত নির্বাহী প্রকৌশলী ইলেকট্রিশিয়ান বিভাগের যিনি দায়িত্বে আছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইঞ্জিনিয়ার শাহিন, এবং আমি আমাদের এই ডায়াসে নেই এমন কিছু মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই যিনি প্রত্যেকটি অনুষ্ঠানে আমাদেরকে সহযোগিতা করে থাকেন। আমাদের ফারুক ভাই, SM ওয়াজিউল্লাহ চৌধুরী, আপনারা তাকে মঞ্চে দেখছেন না, তিনি নিবৃতে বসে আছেন এক কোণাতে। তার আমাদের অসহায় নারী পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশনের সবগুলো অনুষ্ঠানে তিনি চেষ্টা করেন তার সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। এই অনুষ্ঠানগুলোকে আয়োজন করার জন্য অনুপ্রাণিত করেছেন, উৎসাহিত করেছেন আমাদের SM আজিজ ভাই। আমি জনাব আলহাজ আব্দুল মাহবুদ ভাইকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর HM ওসমান ভাইয়ের কথা তো বলতেই হয় না, তিনি একা এক হাতেই এই সংগঠনকে চট্টগ্রাম থেকে সারা দেশে বিস্তৃত করার প্রয়াস দিয়েছেন, সফল হয়েছেন, আমাদেরকেও যুক্ত করেছেন এই সংগঠনের ছায়াতলে। আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, যেন তিনি এই সংগঠনকে সারা বাংলাদেশের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্তমূলক সংগঠনে পরিণত করতে পারেন। আসুন আমরা সকলে একাত্ম হই, সাধারণ মানুষের পাশে দাঁড়াই, তাহলেই সমাজ হবে সুন্দর, দেশ হবে উন্নত, পৃথিবী চেয়ে থাকবে এই বাংলাদেশের দিকে। সকলের প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।